হাফেজ মুফতি মোহাম্মদ শাহাবুর রহমান নড়াইল, হাফেজ মুফতি মোহাম্মদ শাহাবুর রহমান নড়াইল। আমি ভাইজানকে কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, স্টেজের সামনে চট বিছানো আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى صدقت يا ربنا. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدث عن بني إسرائيل والحراج من كذب علي متعمدا فليتبوه مقعد من النار. رواه البخاري. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا دور قوي اللهم صل عليه اللهم بارك عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, আখলাক অর্থাৎ তার হাদিস অথবা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা করেছেন এবং আমাদেরকে যে বিষয় আদেশ করেছেন, আমাদেরকে যে বিষয় নিষেধ করেছেন, আমাদের যথাযথ কর্তব্য হচ্ছে আমাদের নবীর আদেশ এবং নিষেধে 100% ফলো করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাক্যকে পৃথিবীতে ছড়িয়ে দিতে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। সূরা বাকারা কোরআনে কারীমের মধ্যে 2 নাম্বার সূরা, 2 নাম্বার পারা, 3 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 19 নাম্বার উপর 159 নাম্বারের প্রথম অংশে আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা। হে নবী, আপনার উপরে যে স্পষ্ট সহকারে যে হুদা নাযিল করলাম, এই হুদার আরেকটা নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস, মানুষের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরে সেজন্য এটা গোপন না করে। ইয়াকতুমুনা মা আনজালনা, আল্লাহ যে বিধান তোমাদের উপরে নাযিল করলেন, তোমাদের উচিত হচ্ছে এইটা জানার পরে প্রচার করা, গোপন করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, তাদেরকে আপনি বলে দিন ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা, যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের বিধানকে গোপন করে রাখে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত পৃথিবীতে ফেরেশতাগণ আছে সমস্ত ফেরেশতারা তাদের উপরে লানত করতে থাকে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে এভাবে বলেছেন, ফেরেশতাগণ লানত করে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক তার উপরে লানত করতে থাকে।
এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে কোরআনের যে কথাই শুনবো সে কথাই প্রচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমাদের নিকট যদি একটি বাক্য পৌঁছায় তোমরা সেটাকে অন্যকে জানিয়ে দাও। সহিহ বুখারী 4 নম্বর খণ্ড হাদিস নম্বর 5645 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে দ্বিতীয় বাক্যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদা মিনান নার। যে ব্যক্তি এমন কোন কথা বলে যে কথা আল্লাহ রাসূলের নয় অথচ বলে এটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন সে স্থান জাহান্নাম করে নিল। এই জন্য আমাদেরকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। পাশাপাশি আমাদের এটাও জানতে হবে এই কথা আল্লাহ রাসূল বলেছে কিনা, এ কথা স্পষ্ট কিনা। অস্পষ্ট থাকলে সেটা প্রচার করবেন না, যখন আপনি স্পষ্ট হবেন তখন আপনি প্রচার করবেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা হুজরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি অথবা কোনো ব্যক্তি তোমাদেরকে কোনো কথা বলে, তোমরা সেই কথাটাকে যাচাই করো, বাছাই করো, আন্দাজের উপরে সেটা গ্রহণ করো না। কথাটা কার? এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের কথা মানুষের সামনে প্রচার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী আল হাদিস মানুষের কাছে জানিয়ে দেওয়া এবং আমাদের সব সময় স্মরণে রাখা যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি দিয়ে গেলেন আমাদেরকে কি আখলাক তিনি দিয়ে গেলেন? আমরা এই আখলাক থেকে দূরে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে তোমাদের কথার ধরনটা হবে, স্টাইল হবে ধীরে সুস্থে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন কথা বলবে কথার মধ্যে রাগান্বিত হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে এরকম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকাল্লিমুল্লাহু সালাসা। আল্লাহ রাসূল কোন কথাকে মানুষের সামনে স্পষ্ট করতে গিয়ে 3 বার পর্যন্ত বলতেন। ইবনে আনাস বলেন, লা ইয়াতাকাল্লামুনা বিকালিমাতিন আলাইহা সালাসা। আল্লাহর নবী যখন কোন কথা বলতেন মানুষের সামনে স্পষ্ট করার জন্য নবী 3 বার পর্যন্ত বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন মানুষের সামনে কিভাবে কথা বলতে হবে। আর আমরা এই আখলাক থেকে, এই আখলাকে নববী থেকে দূরে সরে গেছি। এই কারণে আমাদের মধ্যে ফিতনা শুরু হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান ক্বাদা ফা ইন্নাল হায়্য লা তু'মান আলাইহিল ফিতনা। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল উম্মতি আবারহা ওয়া আ'মাকাহা লি আসহাবি কানা ইকামাতি ফিদ্দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীতে যদি কেউ কাউকে মডেল হিসেবে মেনে নিতে চায়, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান ক্বাদা, তাহলে সে যেন জীবিত মানুষকে না মানে। ফাইন্না লাকাল হায়াতি, যদি কোনো জীবিত মানুষকে মানে, ফাইন্নাল ফিতনা, সে পতিত হবে ফিতনায়। একজন এই ফতোয়া দিবে আর একজন ওই ফতোয়া দেবে, দুজনের ফতোয়া দুই রকমের হতে পারে। এই জন্য ইবনে আনাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালিয়াস্তান্না বিমান ক্বাদা ফাইন্নাল আলাইহি ফিতনাতু উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পৃথিবীর মানুষকে না মানার আগে তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখো। কানু আফদালু আলাইহি হাদিহিল উম্মতি ফি আবারহা ওয়া আ'মাকাহা, যারা কোরআন এবং হাদিসের উপরে সুদৃষ্ট এবং অটল বিদ্য কায়েম প্রতিষ্ঠিত ছিলেন তারা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবা। তারা ইসলামকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য জীবনকে উৎসর্গ করতে এক বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব করতেন না। আর আমরা এই কোরআনের আয়াতগুলোকে গোপন করার চেষ্টা করি, নিজেদের স্বার্থে হতে পারে, সমাজের মানুষের কাছে কালারিং হওয়ার ভয়ে হতে পারে, বিভিন্ন কাজে হয়ে যেতে পারে। সুতরাং আমাদের প্রত্যেককে কর্তব্য হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানার সঙ্গে সঙ্গে মানুষের কাছে বলে দেওয়া। আল্লাহ রাসূলের কথা যখনই শুনছে তখনই বলে দেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরকম আবার বলেছেন, বিমান ক্বাদা ফাইনাল হাইনালি তু'মান আলাইহিল ফিতনা।
যখন মানুষ মৃত মানুষদের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ, উম্মতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবারা, কানা আফদালু আলাইহিল ইকামাতি ফিদ্দিন, জানাব সুদৃঢ় প্রতিষ্ঠিত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য হয়তো আপনার রক্ত যেতে পারে। আর এই কোরআনের আয়াতকে আপনি মানুষের সামনে যখন বলবেন লা তা'মারু লা তু'মারু আলাইহিল ফিতনা, যখন এই ফিতনাকে আপনি বন্ধ করতে যাবেন, ফিতনাকে বন্ধ করতে গেলে তিনটা জিনিস লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনি কিভাবে মানুষের সামনে আপনি এই কোরআনের আয়াতকে প্রচেষ্টা করবেন ছড়িয়ে দেবেন। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন কিভাবে। তিনি বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি দেখো তোমাদের আশেপাশে, সামনে অথবা পিছনে, যদি তোমাদের সামনে বেজে যায় কোনো বান্দা, কোনো ব্যক্তি হারাম কোনো কাজ করছে, মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি আপনার ক্ষমতা থাকে, ক্ষমতা দিয়ে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ফাইল্লাম ইস্তাদিফা বিলিসানিহি, যখন তুমি হাতের দ্বারাই পারবে না, মনে করছো তোমার হাতের ক্ষমতা নেই। হাতের ক্ষমতা বলতে শুধু মুখ হাত দিয়ে ইশারা করে এরকম না, অনেক সময় কলমও হতে পারে, অনেক সময় লাঠিও হতে পারে, তরবারিও হতে পারে। আল্লাহ রাসূল বলেন, যখন তোমার এই ক্ষমতা থাকে না, তখন বললেন ফাইল্লাম ইস্তাদিফা বিলিসানিহি, তোমাদের মুখের দ্বারা, তোমাদের কথার দ্বারা তাদেরকে বন্ধ করে দাও। আল্লাহ স্পষ্ট বললেন, উদউ ইলা সাবিলি, তাদেরকে ডাকো, বিল হিকমা, হিকমা সহকারে, ওয়া মাউইযাতু, তাদেরকে ওয়াজ করো, বক্তব্য দাও, লিল হাসানা, উত্তম পন্থায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যেটা সুন্দর ভাষা, নম্র ভাষায় কথা বলে তাদেরকে প্রচার করো। কথা আল্লাহর রাসূল বলেন, এই কথা আল্লাহ বলছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে এটা হারাম, এটা জাহান্নামের কাজ, এটা জাহান্নামে যাবে, এটা করলে এটা আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আপনার প্রথম কর্তব্য হচ্ছে কিভাবে এটাকে অফ করা যায়, বন্ধ করা যায়, কিভাবে আপনাকে এটা বন্ধ করা যায়, এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব, এটা হচ্ছে প্রথম দাওয়াত। যদি একটা বড় ক্ষমতা আপনার না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইস্তাদিফা বিলিসানিহি, তাহলে তোমাদের মুখের দ্বারা বন্ধ করার চেষ্টা করো। আল্লাহ সূরাতুল আন-নাহল কোরআনের কারিমের মধ্যে 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এইভাবে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তাদেরকে তুমি ডাকো তোমার রবের পথে, রবের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, বিল হিকমা, হিকমা সহকারে, সুন্দর ভাষায়, কোমলতা অনুযায়ী সুন্দর ভাষায় তাদেরকে ডাকো। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয় যে যখন আপনি মানুষকে মুখের দ্বারা বন্ধ করবেন, সর্বপ্রথম আপনার মুখের যে কথাটা বের হবে হিকমা সহকারে, দ্বিতীয়ত এই কথা হতে হবে কোমলতা অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা রাফিকুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতা অবলম্বন করেন। রাফিকুন ইউহিব্বুনা আলা ওয়া ইউতি আলা রিফকি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা মানুষকে কথা বলতে শোনো, তখন তোমরা সুন্দর কোমলতা অবলম্বন করেন। ওয়া ইউতি আলা রিফকি, কেন কোমলম্বন, কথার মধ্যে যদি কোমলতা অবলম্বন করা থাকে, তাহলে আল্লাহ এমন কিছু দান করেন যা কঠোরতার কারণে আল্লাহ দান করেন না। এই জন্য আমাদের প্রথম দাওয়াত থাকে হাতের ইশারায় অথবা হাতের ক্ষমতায়। দ্বিতীয়, যদি হাতের ক্ষমতা না থাকে, মুখের ক্ষমতায়। মুখের ক্ষমতা হতে হবে সর্বপ্রথম কোমলতা অনুযায়ী বুঝান। পরবর্তীতে যখন কোমলতায় কাজ হচ্ছে না, আপনি মানুষকে হিকমা দিয়ে বুঝান, সুন্দর ভাষায় বোঝান। আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম ইস্তাদিফা বিহি, যদি তোমার মুখের দ্বারাই হচ্ছে না, তাহলে অন্তরের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করো। ওমান আদআফু মিনাল ঈমান, মনে রাখবে ঘৃণাটা হচ্ছে ঈমানের সবচাইতে কম শাখা, ঈমানের 70 অধিক শাখা আছে জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিদউ
আল বিদউ সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70 এর অধিক শাখা আছে, তার মধ্যে সবচাইতে বড় শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে ঈমানের সবচাইতে বড় শাখা। এরপরে আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ঈমানের সবচাইতে বড় শাখা। তিনি বললেন ইমাতাতুল আযা আনিত তরিক, এবং সবচাইতে নিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেওয়া এটা একটা ঈমানের সবচেয়ে নিম্ন শাখা। আর আমাদের কাজ হচ্ছে ঈমান তো কিভাবে যায় আসে আমরা তো বুঝতে পারি না। আল্লাহ রাসূল বললেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। তরিক মানে রাস্তা, সেই মানে মধ্যে, রাস্তার মধ্যে যদি কোনো ব্যক্তি কষ্টদায়ক বস্তু দেখে সরিয়ে ফেলে, এটা হচ্ছে ঈমানের সবচাইতে ছোট দায়িত্ব। আর আমাদের হচ্ছে মৌসুমের সময় আসলে দেখা যায় রাস্তার পর আমরা জমা করে রাখি, গাড়ি যায়, গাড়িতে পেঁচাই যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এই হচ্ছে আমাদের ঈমান। এই জন্য আমাদের জানতে হবে এবং মানুষকে হক পথে দাওয়াত দিতে হবে। কি ভাষায়? সর্বপ্রথম কোমলতা অবলম্বন করেন। লাহুল হোসনা, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, কোরআনের কারিমের মধ্যে 83 নম্বর আয়াতে আছে সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহুল হোসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কোমলতা অনুযায়ী কথা বলে মানুষকে হিকমা সহকারে বোঝাও। যদি তারা অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি করো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দিনকে প্রতিষ্ঠা করা, মানুষের সামনে ছড়িয়ে গিয়ে কিভাবে ছড়াবেন, টেকনিকটা কি আল্লাহ রাসূল শিক্ষা দিলেন কিভাবে, এইভাবে শিক্ষা দিলেন আপনি প্রচার করবেন। এই মিয়া এই কাজটা হারাম করা লাগবে না, এটা হচ্ছে প্রচার করার মাধ্যম। আপনি বলবেন ভাই এটা করা জায়েজ নেই, আপনি বলেন আপনি যা জানেন। রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেই বুখারী হাদিস নম্বর 5635 নম্বর হাদিস। আমাদের দায়িত্ব প্রচার করা, আপনার দায়িত্ব প্রচার করা। সুতরাং প্রচার করতে থাকুন। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি আপনার সামান্য দিনের দাওয়াতকে আল্লাহ কবুল করেন, সেই কেউ যদি দিনের জন্য পৃথিবীতে একটু সামান্য পরিমাণ ঘোরাফেরা করে, এরপরে একটু বাক্য ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বাড়িয়েছেন, হাদিস থেকে আনছেন ভাবে যে এক সকাল এক বিকাল দিনের জন্য ব্যয় করে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন तमाम পৃথিবীর ঘোরার চাইতে যে সব পৃথিবীর মধ্যে যে উত্তম জায়গাটা আছে, সেই জায়গায় ঘুরলে যে সব তার চাইতে দ্বিগুণ সব দিন প্রসারে কথা আমি বলিনি, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে প্রচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী, তোমার রবের পক্ষ থেকে যে বিধান আপনার কাছে আমি নাযিল করেছি, মির রাব্বিক ইলাইকা, ইলাইকা মানে তোমার নিকট, মিন মানে হতে বা থেকে, রাব্বিকা মানে তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যেটা নাযিল করা হয়েছে তার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল্লিগ, প্রচার করতে থাকুন, মা উনজিলা, আপনার রবের পক্ষ থেকে যে বিধান নাযিল করা হয়েছে সেই বিধান, ইলাইকা মির রাব্বিক, এটা প্রচার করতে থাকুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, শুনে রাখেন যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনি আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহর বিধান ছিল যে দায়িত্ব পৌঁছে দেয়া, আপনি এটা দিলেন না দিলে গণ্য করা হবে, এইটাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, একদিন প্রসারের জন্য মানুষের কাছে আপনি অনেক ক্রিটিসাইজ হবেন, মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, মানুষ আপনাকে ক্ষতি পর্যন্ত করতে পারে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আপনাকে বাঁচাবো। এরপর বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা মানে না ইয়াহদিল, হেদায়েত দান করে না, কওম মানে এলাকা বা জাতি বা গোষ্ঠী, কাফিরিন যারা কাফের। দায়িত্ব দেওয়ার জন্য ইয়ামান দেশে পাঠাচ্ছিলেন। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড কিতাবুজ যাকাত হাদিস নম্বর 1313, অর্থাৎ 13
حدثنا أبو عاصم بن الضحاك عن زكريا بن إسحاق عن يحيى بن عبد الله بن صيف عن معبد عن ابن عباس رضي الله عنه إلى اليمن فقال ادعوهم لشهادة أن لا إله إلا الله ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন বাআসা মুআযান যখন মুআযান রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ মুআজ রাদিয়াল্লাহু আনহু ইলাল ইয়ামান দেশে আল্লাহর নবী পাঠাচ্ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা উদউনি ইয়ামান দেশে তোমাকে পাঠাচ্ছি শোনো মুআজ ওখানের অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহকে জানে না তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকে উদউহুম লিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং তোমাকে আমি একটা দায়িত্ব দিই তুমি যখন ইয়ামানে পৌঁছাবে তোমার প্রথম দায়িত্ব হবে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়া উদউহুম লিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি এটা গ্রহণ করে যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই প্রকৃত কোন মাবুদ নেই আল্লাহ এক এটা স্বীকৃতি দেয় আল্লাহ নবী বলেন ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন হে মুআজ তুমি বলো যে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি স্বীকৃতি দেয় যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তখন উনি বলেন যদি এই বিশ্বাস কারোর মধ্যে চলে আসে তখন তুমি বলবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং এই সাক্ষ্য দাও যে আল্লাহ রাসূল মুহাম্মদ আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল এই সাক্ষ্য দাও এই সাক্ষ্য দাও তার মানে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন দাওয়াত কিভাবে আপনি দেবেন আল্লাহ রাসূল বললেন সর্বপ্রথম যে এই দাওয়াত দিবে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো উপাস্য প্রকৃত মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই সাক্ষ্যকে গ্রহণ করবে পরবর্তী সাক্ষ্য দিবে যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল এবং তার পয়গম্বর আল্লাহ রাসূল বললেন ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলামু আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফাইন্নাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ এই দুইটিকে একসঙ্গে করে মিলিয়ে নেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোনীত একজন রাসূল তাহলে আল্লাহ রাসূল যখন এই দুইটিকে কেউ সাক্ষী দেবে অর্থাৎ গ্রহণ করবে তারপরের বাক্যে আরেকটা দাওয়াতের কথা বললেন ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলামু আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফাইন্না আল্লাহ রাসূল বললেন তাকে বলবে ফাইন্নাহুম তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে খামসা সালাওয়াতিন লাইলাতিন ওয়ান নাহার দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত সালাত খামসা 5 ওয়াক্ত সালাওয়াতিন সালাতকে ফরজ করা হলো যখন কি এইটা গ্রহণ করবে সালাত তখন তুমি বলবে ফাইন্নাহুম আতাউ লিযালিকা ফাআলামু আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম সালাতান ওয়া লাম তুখযু মিন আমওয়ালিহিম বললেন তুমি যখন সালাতের দাওয়াত দিবে যখন গ্রহণ করবে যদি গ্রহণ করে তারপরে বলবে আল্লাহ তোমার সম্পদের মধ্যে যাকাত ফরজ করে দিয়েছেন তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আদর্শ হচ্ছে আমাদের শিক্ষণীয় কিভাবে দাওয়াত দিবেন একসঙ্গে যে আপনি সবকটা বলবেন এরকম না একসঙ্গে যে আপনি 100টা চাকরি দিবেন এরকম না একটা যখন এটা গ্রহণ করবে পরে আবার একটা এইরকম ভাবে আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এই জন্য আমাদেরকে আখলাক হিসেবে এবং আখলাকে নবতী হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সূরাতুল আহজাব 23 নম্বর পারায় আছে সূরাতুল আহজাব কোরআনের কারিমের মধ্যে 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তোমাদের মতো সবচাইতে আদর্শবান সবচাইতে আদর্শ যে প্রফুল্লিত করা দেওয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে সুতরাং তোমরা তাদেরকে গ্রহণ করো তাকেই গ্রহণ করো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারবেন আপনার বাস্তবে গ্রহণ করতে পারবেন তখন আপনি বুঝবেন যে এই সম্মানটা এই মর্যাদাটা আল্লাহর কাছে অনেক বেশি আমি সংক্ষেপে আর একটি হাদিস বলে আমি ইনশাআল্লাহ আমি এখানে থামবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত বাক্য তিনি বলেছেন অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন
সূরা বাকারা 2 নাম্বার সূরা 3 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা শেষ নাম্বার লাইনের 32 নাম্বার উপর 281 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বললেন আত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে তোমাদের রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত, এবং তোমাদের প্রত্যেকের হিসাব তাকে দেওয়া লাগবে, তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এখন হিসেব করেন, আমাদের অবশ্যই কিনা আল্লাহর কাছে যেতে হবে। কি নিয়ে যাব আমি আপনি বলুন তো, কি নিয়ে যাব? সেই কঠিন দিন, অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতু ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি, সাবআতু ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা তাআলা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না। তখন আল্লাহ তাআলা রাসূল বললেন সাবআতু ইউযিল্লু, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার এক, আল ইমামুল আদুল, ন্যায়পরায়ণ বাদশা। আপনাদের সমাজের মধ্যে অনেক দায়িত্বশীল আছে, সে একজন দায়িত্বশীল, সে যদি সঠিক হয়, সে যদি ন্যায়পরায়ণ হয়। আপনার পরিবারের মধ্যে একজন দায়িত্বশীল আছে, আপনার রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল আছে, সে যদি সঠিক হয়, কুরআন হাদিস অনুযায়ী চলতে চায়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দিবেন। ওয়াশাকুনা শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে ছোট্টবেলা থেকে ইবাদতে অভ্যাসী। দেখেন মাদ্রাসার ছেলেরা ছোট্ট থেকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করেছেন, রাত 3টের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ সালাতে কাটতেছে, এরকম একটা অভ্যাস হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদের বেশি বেশি যাওয়া আসা করে, বাড়ি আসার পরে মসজিদের প্রতি কি রকম একটা ভালোবাসা আসে, আসবে না কেন? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপর একটা ভালোবাসা থাকে। যদি এটা কেউ মধ্যে থাকে, কোনো বান্দার মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেছেন যখন বাড়িতে আসে তখন মনে বলে কখন আজান দেবে, অথবা তার মনের ধারণা যে আজান দিয়ে দিয়েছে, অথবা আল্লাহর পক্ষ থেকে হাই আলাল ফালা, হাই আলাস সালাহ বলে আমাকে ডাকছে, এরকম একটা ঈমান তার ধাক্কা দিচ্ছে। এইটা যদি কারো অন্তর থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর আরশের ছায়া পাবেন। তারপরে অরাজুলুন তাহাদা ফিল্লাহি ইজতামা ইলাইহি ওয়া তাফারাকা ইলাইহি, ওই ব্যক্তি যে দুনিয়াতে এক ভাই আর ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে এবং তার জন্য পৃথক হয়ে যায়, কিয়ামতের দ্বারা ছায়া হবে। এবং ওয়া তাহাদা রাজুলুন ইজতামা আলাইহি ওয়া আইনাহুম, ওই ব্যক্তি যে গভীর সময় নীরব নিস্তব্ধতার সময় যে আল্লাহকে স্মরণ করছে, যাকারাল্লাহু খালিয়ান ফীহি ফাকাত আইনাত, তার চক্ষু দিয়ে একটু পানি বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। তিনি এভাবে বলেছেন লা তামাসসুহুমান নার আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 2 প্রকার চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না। তার এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা খাশিয়া আল্লাহর ভয়ে কাঁদে। ও তাহতাত ফি রাইসিত তারিক, যে চক্ষু আল্লাহর রাস্তায় দিনের গনিমতের মাল হোক, দিনের মাল হোক, অথবা দেশের সম্পদ পাহারা দেয়, সহিনিয়তে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই চক্ষু জাহান্নামে যাবে না। তাহলে এখান থেকে আমরা 6টি জানলাম। আরেকটা হচ্ছে ওয়াজামাল রাজুলুন ফীহি জামালুন নিসাআ, কোন সুন্দর নারী বলল ও আমরাতুহু ফি জিনা, তুমি আমার সঙ্গে একটু কামনাবাসে লিপ্ত হও। তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ, না আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলেছেন সেও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এবং যে হাত গোপনে দান করে, ডান হাত ঠিক পায় না বাম হাতে কি দান করছে, এরকম যদি হয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 660 নাম্বার হাদিস, এখন দেখেন 61 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 661 যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। সুতরাং আমি আপনি কি এই কাতারে আছি কিনা এটা একটু ভাবেন। আল্লাহ যেন আমাদেরকে এই ছোট্ট কথার উপরে আমল করার তৌফিক দান করুন, দ্বীনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইজানকে এতক্ষণ যাবত কোরআন ও হাদিস